উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার আদ্যা শক্তির অংশভূতা মাতৃমণ্ডলী, সবার শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমরা কলিকালের মানুষ বড় ভাগ্যবান, যা কোনো যুগেই পাওয়া যায়নি। সত্যযুগে বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, জীবের দ্বারে দ্বারে এসে প্রেম কল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের প্রেমের সম্পদ দিলেন এই হরিনাম। ভগবত চরণ পাবার সহজ উপায় এই হরিনাম, বৈষ্ণব চরণ পাবার সহজ উপায় এই হরিনাম। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা প্রণাম জানাই। প্রেম সে বলো প্রেম কল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি জয়। রাধা শক্তি গদাধর কি, গৌরানা গোসাই অদ্বৈত আচার্য কি জয়। নিজ নিজ গুরুদেবের চরণ কি জয়। জয় নিতাই। যদি গৌরাঙ্গ না হয়ে তো কেমন হইতো, আমরা কেমনে ধরিতাম দি আমরা কেমনে জয় গৌর হরি বল ধরিতাম দে তবে আমাদের গতি কি বা হইতো, তবে আমাদের গতি কে বা হইতো। যদি সোনার গৌর কৃপা না করিত, তবে আমাদের গতি কি বা হইতো। যদি সোনার গৌর না হইতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রেম কে বিলাতো। যদি সোনার গৌর নায়া আসিতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কে বিলাইতো। সোনার গৌর নায়াসিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কে বিলাইত। যদি সোনার গৌর নায়া আসিতো, দাঁড়ে দাঁড়ে নামকে বিলাইতো। যদি সোনার গৌর নায়া শীত দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম
কে বিলাইত সোনার গো নায়াসিত দারে দারে নামকে বিলাইত। যদি আমাদের সোনারি গৌরী কৃপা না করিত দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাইত। যদি সোনা বিদায় গৌর হরিব নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গো নায়াসিত আচণ্ডালে প্রেমকে বিলাইত। যদি সোনার গো নায়াসিত দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কি বিলাইত। সোনার গো নায়াসিত দারে দারে নামকে বিলাইত। যদি সোনার গো নায়াসিত দারে দারে নাম বিদায় গৌর হরিব সোনার গো নায়াসিত দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কে বিলাইত। যদি সোনার গো নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গো নায়াসিত দারে দারে নামকে বিলাইত। যদি সোনার গোবর নায়াসিত দারে দারে নাম বিলাজিত। সোনার গৌর নায়াসিত দারে দারে নাম বিলাইত। সোনার গোবর নায়াসিত দারে দারে নামকে বিলাইত। সোনার গো নায়াসিত দারে দারে নামকে বিলাইত। যদি সোনার গোবর নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গোর নায়াসিত দারে দারে নামকে বিলাইত। যদি সোনার গো আশিত দারে দারে নামকে বিলাইত। যদি সোনার গোবর নায়াসিত ভালো নামকে বিলাইত। যদি সোনার গোবর নায়াসিত নামকে বিলাই। যদি সোনার গোবর নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গোর নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গোর নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। সোনার গোর নায়াসিত দারে দারে নামকে বিলাজিত। বিলাইত। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম কে বিলাইত। তেলা মাথায় যদি কেউ তেল দেয় তাকে আমরা বলি ধান্দাবাজ। কিন্তু যার মাথায় তেল নেই, নামাচার্য হরিদাস মাসে 1 কোটি নাম করেছেন, তিনি কৃপা পেতে বাধ্য। কিন্তু জগাই মাথায় কি করলো? চাপাল গোপাল কি করলো? মলয় চাঁদ কাজী কি করলো? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত বড় কথা আর কোন জলকে বলা আছে? তাই তো পদকর্তা বললেন, যদি গৌরাঙ্গ না হইত, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত? গৌরাঙ্গ না হইত
কেমন হইত যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত গৌরাঙ্গ না হইত কেমনে হইত আমরা কেমন ধরিতাম দে গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমন ধরিতাম দে রাধার মহিমা ওই প্রেম রস সীমা এই জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো বলো কে বা জানাই তো বলো বলো কে বা জানাই তো সোনার গৌর যদি কৃপা না করিত মধুর বৃন্দাবনে প্রবেশ করা সোনার গৌর কৃপা না করিত বনে 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 প্রবেশ করা কৃপা না করিত বলো বলো কে বা জানাই তো রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধারানী কে আমরা জানতে পারতাম না। মহাপ্রভুর আসার আগে আমরা রাধারানী একজন সাধারণ মেয়ে এইভাবে সবাই জানতো, কিন্তু একমাত্র চৈতন্য মহাপ্রভু জানালেন যে রাধারানী কোনো সামান্য মেয়ে নয়, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরশ্মা। আত্মা একটা, দেহ দুটো দেখতে যদি চাও রাধা কৃষ্ণ দেখো। রাধা কে? রাধা হলেন কৃষ্ণ প্রণয় বিকৃতি আর আহ্লাদিনী শক্তি। কৃষ্ণ প্রণয় বিকৃতি মানে কি? কৃষ্ণ প্রণয় মানে কৃষ্ণ প্রেম, আর বিকৃতি মানে বিকার। বিকৃতি মানে বিকার, বিকার তো খারাপ জিনিস। তাহলে কি কৃষ্ণ প্রেমটা খারাপ হয়ে রাধা হলো? বলে না। এখানে বিকার শব্দের অর্থ জানতে গেলে আপনাকে দর্শনের পাতা খুলতে হবে। কোনো কিছুর স্বরূপের পরিবর্তন হবে না, রূপের পরিবর্তন। মনে করুন আপনার গলার একটা হার আছে, হারটাকে খুলে আপনি একটা বালা গড়ালেন, ছিল গলার হার হয়ে গেল বালা। সোনা কি রূপ হলো? সোনা সোনাই রইল। কৃষ্ণ প্রেম ছিল নিরাকার, সেটা যখন আকার ধারণ করলো হলো রাধা মূর্তি। কৃষ্ণ প্রণয় বিকৃতি আর লাদিনী শক্তি। মানুষ সৃষ্টি হয় রক্ত মাংস হাড় দিয়ে, তেমনি ভগবান সৃষ্টি হয়েছে কি দিয়ে? সৎ চিৎ আনন্দ। ভগবানের আনন্দটা কেমন? বলে সেটাও নিরাকার ছিল, সেটা যখন আকার ধারণ করলো হলো রাধা মূর্তি। তাহলে রাধা কে? কৃষ্ণের প্রেম আর কৃষ্ণের আনন্দের ঘনীভূত বস্তু। তাহলে রাধারানীকে এটা জানালেন কে? চৈতন্য মহাপ্রভু। শুধু তাই নয়, বৃন্দাবনে পকেটে পয়সা থাকলে আপনার বৃন্দাবন দর্শন হবে, প্রবেশ হবে না। বৃন্দাবনে প্রবেশ করতে হবে কিভাবে, সেটাও চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিলেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। তাতে প্রবেশ। এই দেখুন প্রবেশ, পকেটে পয়সা আছে, আপনি বৃন্দাবন যেতে পারবেন, কিন্তু বৃন্দাবন দর্শন হবে, প্রবেশ হবে না। পয়সার যদি জোর থাকে, সকালে বৃন্দাবন গিয়ে দুপুরে বাড়িতে এসে প্রসাদ পাওয়া হবে, এমন সব বিজ্ঞানের ব্যবস্থা এখন। তাই বলে বৃন্দাবনে প্রবেশ করা হবে না।
কীর্তন এমনি শোনা, কীর্তন ভালোবেসে শোনা, কীর্তন কানে শোনা, কীর্তন প্রাণে শোনা এক জিনিস নয়। বৃন্দাবনে তুমি প্রবেশ করবে কি করে সেটা মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন, যে গোপী আনুগত্যে ব্রজ গোপীদের যদি কৃপা হয়, যারা ছিল কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণের হঠাৎ ছল করলেন, করইতে প্রেম ও পরীক্ষা, মাগি ছিল ধুলি ভিক্ষা, কপট ব্যাধির ছলা করলো ভগবান। নারদ এসে বললে, প্রভু তোমার কি হয়েছে? বলে আমার মাথা ব্যথা নারদ, কোনো মতেই সারছে না। বলে কিভাবে সারবে? বলে কেউ যদি চরণ ধুলি দেয়। দেবর্ষী নারদ সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, একটু চরণ ধুলি দেবে গো, তোমাদের প্রাণ বল্লভ, তোমাদের প্রাণনাথের শরীর অসুস্থ, দাও না। বলে বলেছো ভালো করেছো, আর বলো না। কানে হাত দিল সব, চরণ গুটিয়ে নিল। কিন্তু ব্রজগোপীদের কাছে যখন গেলেন, সঙ্গে সঙ্গে চরণ বাড়িয়ে দিলেন। নারদ বললে, তোমাদের পাপের ভয় নেই? বলে আমাদের মৃত্যুরই ভয় নেই, তো পাপের ভয়? আমাদের চরণধুলি নিয়ে যদি আমাদের প্রাণ বল্লভ ভালো থাকে, তুমি যত খুশি চরণধুলি নিয়ে যাও। সেই গোপী আনুগত্যে প্রবেশ করতে হবে, তবে বুঝবে যে বৃন্দাবন কি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, তাতে প্রবেশ চাতুরী সারি, মধুর মধুর মধুর, pani zare niza ne pama pani pama re zare niza, re ma pa ma pa ma pa ma pa ne pa ma pa ne pa ma pa ne ne niza, pani zare re niza re re ma re niza re ma re pa ma re zare niza ne pani niza ne pani niza ne pani ne মধুর বৃন্দা বিপিন মাধুরী, তাতে প্রবেশ চাতুরী অগবর যুবতী, ভাবের ভগতি, জানার শকতি হইত কার। বড় যুবতী ভাবের ভগতি, জানার শকতি হইত কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করছেন, দেখছেন বৃন্দাবনের মানুষ রাধা কুণ্ডের জল নিয়ে চাষ করছে। মহাপ্রভু বললেন, ভাই এটা চাষের জল নয়, এই জলটা চাষ করার জন্য নয়, এখানে রাধারানী স্নান করেছে, এটা রাধা কুণ্ড। এই যে একটা একটা করে চিনিয়ে দেওয়া, কে চেনালেন? চৈতন্য মহাপ্রভু। তাহলে যে চৈতন্য মহাপ্রভু আমাদের এত কিছু জানিয়ে দিলেন, রাধারানীকে জানিয়ে দিলেন, বৃন্দাবনে আমরা কেমন করে প্রবেশ করব জানিয়ে দিলেন, সেই মহাপ্রভুর জন্য আমরা কি করব? বলে সেই মহাপ্রভুর জন্যই তো আমরা ঘর ছেড়ে রাস্তায় এসেছি, ওই জন্যই তো আমরা এসে বসেছি তাকে ভালোবাসা। সংকীর্তন পিতা গৌর হরির কীর্তনী আহার। আপনি কীর্তন শুনছেন, মহাপ্রভুর সেবা হচ্ছে, সেই ভালোবেসে যেন আমরা কীর্তন শুনতে পারি। আর কি করব আমরা মহাপ্রভুর জন্য? বলে একটু তার নাম গাও, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ হরিব, কোন কোন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন, বারবার গাও, যত গাইবে তত গাইতে ইচ্ছা করবে। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, বদন ভরে গিয়ে না। আর সময় হয় কি না হয়? গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও কোন কোন গৌরাঙ্গের গুণ। একটা শর্ত আছে, পদকর্তা একটা শর্ত দিয়েছেন, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। কিভাবে গাইবে? সরল করিয়া মন
তোমরা গাও কোন কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভাবিয়া দেখো মন এমন দয়াল নাহি কয়েকি জন। ভাবিয়া দেখো এমন দয়াল নাহি আর কোন হলো এমন দয়াল আর কে আছে? বলো যেমন দয়া আর কে আছে? আমার সোনার গৌরাঙ্গের মতো এমন দয়াল আর কে আছে? রঙের মতো আমার নিতাই চৈতন্যের মতো সোনার রঙের মতো চৈতন্যের মতো সোনার রঙের মতো আমার নিতাই চৈতন্যের মতো সোনার রঙের মতো নিতাই চৈতন্যের মতো সোনার রঙের মতো চৈতন্যের মতো সোনার রঙের মতো এমন দয়াল আর কে আছে ভাবিয়া দেখো মন। এমন দয়াল আছে আর কোন এবার দেখুন যিনি পদটা লিখলেন তিনি বললেন, ভাই আমি তো সব কিছু বলে ফেললাম, যে মহাপ্রভু না এলে আমাদের কি দশা হতো আমি বললাম, রাধারানী কে আমি বললাম, বৃন্দাবনে কেমন করে প্রবেশ করবে সেটাও বললাম, গৌরাঙ্গের গুণগান তোমরা কেমন করে করবে তাও আমি বলেছি। এবার আমি আমার কথা একটু বলি, ভাই তোমরা শোনো একটু কষ্ট করে। যিনি পদ লিখলেন তিনি পদের শেষে তার নিজের কথা বলছেন। বলে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না কেন বলিয়া হবে হবে কেমন সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া হবে কেমনি সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া হবে হবে কেমনে সাধন সিদ্ধি। দেখো দেখো সবার হলো, শুধু আমার হলো না। সবার হলো আমার হলো না। গৌর কৃপা সবার হলো, এ হলো দৈনতা। এই বাসুদেব ঘোষ যিনি পদটা লিখেছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভু চলে যাওয়ার পর জীবন্ত সমাধি নিয়েছিলেন। মেদিনীপুর জেলা, গ্রামটার নামই হয়ে গেছে নরপোতা গ্রাম। সেই বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, ওগো পতিত পাবন গৌর হরি, তুমি সকলকে কৃপা করলে, কই আমায় তো করলে না। গৌর কৃপা সবার হলো, আমার হলো না। গৌর কৃপা সবার হলো, আমার হলো না। প্রভু আমি কি অপরাধ করেছিলাম, আমি কি জপনা করেছিলাম। ওগো প্রভু তোমার শ্রী চরণে আমি কি অপরাধ করেছিলাম। ওগো প্রভু তোমার শ্রীচরণে কি অপরাধ
করেছিলাম আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া হবে কেমনি সাধন সিদ্ধি। আমি গোডাঙ্গ বলিয়া না গেল বলিয়া হবে হবে কেমন সাধন সিদ্ধি। ওগো বাসু ঘোষ হিয়া পাশান বরিয়া ওগো বাসু গোসহিয়া পাশানো গড়িয়া না না না, পাষাণ বলার পরে চিৎকার করে বলছে না 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 না, আমার ভুল হচ্ছে, পাষাণ নয় পাষাণ নয়, মনে হয় হৃদয় পাষাণের থেকেও কঠিন। কারণ হৃদয় পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ হলে গলে যেত। দেখলাম কত পাষাণ গলে গেল ওই নবদ্বীপার নীলাচলে। কত পাষাণ গলে গেল দেখলাম কত পাষাণ গলে গেল নবদ্বীপার বৃন্দাবনে। কত পাষাণ গলে এই নবদ্বীপার বৃন্দাবনে। কত পাষাণ গলে গেল এই নবদ্বীপার বৃন্দাবনে। কত পাষাণ গলে গেল এই নবদ্বীপার বৃন্দাবনে। পাষাণের যে কঠিন বটে আরে বাবা, বাসু বসকিয়া বাসানো কি যা বলে গড়িয়াছে কোন বিধিরে, গড়িয়াছে কোন বেরে। জানিতা বলে গড়িয়াছে কোন বিধিরে, ওরে পাষাণ হৃদয় করেছে কোন বিধিরে বাসানে হৃদয় গড়েছে কোন বিধিরে। পাষাণ হৃদয় করেছে কোন বিধিরে ও পাশানে হৃদয় গড়েছে কোন বেরিরে। ও পাষাণ হৃদয় করেছে কোন বিধিরে ও পাশানে হৃদয় গড়েছে কোন বিধিরে। হৃদয় করেছে কোন বিধিরে ও পাশানে হৃদয় গড়েছে কোন বিধিরে। পাষাণ হৃদয় করেছে কোন বিধিরে পাশানে হৃদয় গড়েছে কোন বিধিরে। হৃদয় করেছে কোন বিধিরে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আসুন, সুযোগ যখন পেয়েছি আমরা সবাই মিলে একটু তালি তালি দিয়ে নাম করে নিই। শ্রী, খুব সহজ দুটো লাইন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মিলে বলব, ভজনের সময়ে বসে আছেন আপনারা। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। মায়ের উলুধ্বনি তালি শ্রী দিয়ে। গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলো শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ
মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘট বংশী বট নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন নিত্য লীলা করে আমার মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বলো বৃন্দাবন ধাম কি জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। আজকে আমরা একটু জগন্নাথের কথা শুনবো। লীলা আস্বাদনের বিষয়বস্তু জগন্নাথের কাঁঠাল চুরি। ভগবানও চুরি করে খান, মানে চুরি করার মধ্যে আনন্দ আছে, তাহলে একটা জানতে হবে। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। যারা পুরীধাম গিয়েছেন, সাক্ষাৎ কৃষ্ণের যেটা ব্রহ্মবস্তু নাভি জগন্নাথ মূর্তির মধ্যে রয়েছে, প্রত্যেক 12 বৎসর অন্তর অন্তর 12 বৎসর পর পর পেছনে জগন্নাথের মূর্তির পেছনে একটা চৌক আছে। ব্রাহ্মণের চোখ বন্ধ করে ওই পুরনো মূর্তি থেকে ওই অস্থি বের করে নূতন মূর্তিতে প্রবেশ করে যাওয়া হয়। এবং এই কাজটা যিনি করবেন তিনি 1 বৎসরের মধ্যে মারা যান। আর সেই কাজ করার জন্য হাজার হাজার মানুষের লাইন পড়ে আছে। দেখুন কি অদ্ভুত ব্যাপার সব। কারণ কৃষ্ণ যখন দেহত্যাগ করে, যে কৃষ্ণ গিরিগোবর্ধন করলেন, যে কৃষ্ণ কালীয় দমন করলেন, অকাসুর বধ করলেন, বকাসুর বধ করলেন, সামান্য একটা সামান্য বাণে সেই কৃষ্ণ দেহত্যাগ করলেন। কেন? এটাও ভগবানের লীলা। ভগবানের আবির্ভাবটাও লীলা, ভগবানের দেহত্যাগটাও লীলা। ভক্তির জন্য, ভক্তির বাসনা পূর্ণ করার জন্য। বালিপুত্র অঙ্গদ ভগবানের কাছে চেয়েছিলেন যে প্রভু, আমি পিতৃহত্যার প্রতিশোধ চাই, আমার পিতৃহত্যার জন্য আপনি দায়ী, তাই আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমি সেই পিতৃহত্যার প্রতিশোধ চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান বললেন তাই হবে। আগামী দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে আসবো, তুমি তখন হবে জড়া ব্যাগ, তোমার সামান্য একটা বাণীর আঘাতে আমার দেহত্যাগ হবে। আরব সাগরে দেহ ভাসিয়ে দেওয়া হলো, ভাসতে ভাসতে পুরীর ঘাটে, বঙ্গোপসাগরের ঘাটে এলো। আর সেই ব্রহ্মবস্তু নাভি যেটাকে বলা হয়, সেটা জগন্নাথের মূর্তির মধ্যে রয়েছে। যতখানি আস্বাদন করা যায় আমরা করব। যে জগন্নাথ, যে ভগবানের রূপের এত সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি, সেই জগন্নাথের রূপ কেন এমন? যার রূপ নিয়ে কত পদ আছে দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর পদাবলী আছে। সেই বড় বড় চোখ, ওই নাক, হাত নেই, পা নেই, কেন? ভগবানের রূপের কথা আপনারা শুনেছেন। চিকন কালার গলায় মালা, বাজন নূপুর পায়, দেখলাম চিকন কালার গলায় মালা, বাজন নূপুর পায়। এত সুন্দর যা রূপের কথা, সেই রূপ কেন এমন হলো জানবো আমরা। রাধারানী একদিন বলেছিল, সখী রে, আমার বধূর রূপটা কেমন জানিস? চিকন কালা, গলায় মালা, বাজন নূপুর পায়, দেখলাম
কোন কালা গলায় মালা জনন পুরপা বলে মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। ওই যে আমার বধুর গলে মালা, ওই মালাটা আপনি আপনি দুলছে। কেন দুলছে রে? এ কি মালার গুণে না গলার গুণে? মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে। কি মালার গুণে না গলার গুণে, নাকি গেথেছে তার হাতের গুণে? নাকি গলার গুণে না গলার গুণে, গেছে তার হাতের গুণে। মালার গুণে না গলার গুণে, না দোলাতে আপনি দোলে। দেখুন, যে দোকানদার মালা বিক্রি করছে সেও জানে না মালা কোথায় যাচ্ছে, যে ফুল বিক্রি করছে সেও জানে না যে মালা গাঁথছে, সেও জানে না যে কোন মালা কোথায় যায়। বাজারে যখন ফুলের দোকানে কেউ মালা কিনতে যায়, কেউ হয়তো গিয়েছে, ভাই আমার বাবার মৃত্যু হয়েছে, মালা দাও, গলায় পরিয়ে দেব। কারো ছেলের বিয়ে আছে, মালা কিনে আনছে। কোনো পাড়াতে কোনো নেতা মন্ত্রী এসেছে, মালা কিনে আনছে। আর কোনো বৈষ্ণব হয়তো দরজায় দরজায় ভিক্ষা করে দুটো পয়সা এনে বলছে, ভাই আমায় একটা মালা দেবে, আমি গোবিন্দের গলায় পরিয়ে দেব। সে এক ছেলে এক বাবাজির কাছে গিয়ে বলছে যে দেখুন আমাকে দীক্ষা দিন। বলে দীক্ষা কি বললেই পাওয়া যায়? পরীক্ষা দিতে হবে দীক্ষা নিতে গেলে। বলে বলুন কি পরীক্ষা দিতে হবে? বলে এই কে আছিস, ওর মাথায় একটা মাটির কলসি চাপিয়ে যেত। বলে মাটির কলসি করেই গঙ্গা থেকে জল আনবে আর জলেই তুলসী সেবা করবে, এটাই তোমার পরীক্ষা। আমার যেদিন ইচ্ছা হবে তোমাকে ডেকে আমি দীক্ষা দেব। এখন কলসি করে জল আনে আর তুলসীর সেবা করে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বাবাজি তো আর ডাকে না। এখন ধৈর্য হারা হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে বাবাজি কি আমাকে গরু পিয়েছে নাকি? হ্যাঁ, শুধু গরুর মতন খাটাবে। আর এই কলসিটা যত জ্বালা, এই বলে কলসিটাকে নদীর তীরে যেই না ভাঙতে যাবে, এখানে কে কথা বলল? আমি মাটির কলসি। হ্যাঁ, বলে মাটির কলসি তুমি কথা বলতে পারো? বলে প্রয়োজন হলে মাটির কলসিও কথা বলে। দেখুন ওই যে মূর্তি দাঁড়িয়ে আছে, ওই মূর্তির ভেতর থেকেই তো বেরিয়ে এসে কথা জড়িয়ে ধরে। যে যেভাবে ডাকতে পারে। মাটির কলসি বলছে প্রয়োজন হলে মাটির কলসিও কথা বলে। তুমি তো ওই কয়েকদিন এসেছো, কিন্তু আমার জীবন তুমি জানো? বলে তোমার জীবন? বলে আমি কত কষ্ট করে এই আশ্রমে এসেছি শুনবে? আমি তো মাঠে ছিলাম, মাঠের মাঝে আমি ছিলাম। একদিন এক কুমোর আমাকে বাড়িতে নিয়ে এলো, আর বাড়িতে আনার পর পৌষ মাসের কনকনে ঠান্ডা আমার উপর জল ঢেলে দিয়ে মাটির একটা তাল তৈরি করলো। ভাবলাম এবার হয়তো ছেড়ে দেবে, কোথায় পাবে? একটা চাকার উপর বসিয়ে দিয়ে মাথায় একটা লাঠি গুঁজে দিল। ওরে বাবা, সে কি যন্ত্রণা! মাটির কলসি তার জীবনী বলছে। তারপর পনপন পনপন করে ঘুরিয়ে দিল। সারা পৃথিবী যেন আমার ঘুরছে। আমি ভাবলাম এ কি করছে রে বাবা, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম আমাকে নিয়ে একটা একটা করে সুন্দর কলসি বানালো। ভাবলাম এবার বুঝি ছেড়ে দেবে, তাও কি ছাড়ে। দিনের পর দিন রোদে ফেলে রেখে দিল। আমি ছিলাম কাঁচা মাটি, হয়ে গেলাম পাকা মাটি। কিছুদিন পর একদিন হঠাৎ কি খেয়াল হলো, একটা করে কলসি ধরছে আর এদিক ওদিক চাপড় মারছে। কয়েকজন বাদ পড়ে গেল। তারপরে যে কোটা ছিল সে কোটাকে গনগনে আগুনের মধ্যে ভরে দেওয়া হলো। ওরে বাবা, সে কি আগুনের তেজ! আমি লাল হয়ে বেরিয়ে এলাম।
আস্তে আস্তে ঠান্ডা হলাম, আমার উপর রং হলো, নকশা হলো। একদিন দেখলাম একটা সুন্দর গাড়ি সাজিয়েছে, তার উপর খড় পেতে দিয়ে একটা একটা করে সাজিয়ে আমাকে হাটে নিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা একটা করে কলসি সবাই নিয়ে চলে গেল, শুধু পড়ে রইলাম আমি। আমাকে যে বিক্রি করতে এনেছে সেও মনে মনে চিন্তা করছে এই জ্বালা গেলেই বাঁচে। সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, বাড়ি আসার তারা। একজন বাবাজি দরজায় দরজায় ভিক্ষা করে এসে ওই কুমোরের হাতে পয়সাগুলো দিয়ে বলল, ভাই এই কয়েকটি পয়সা আমি ভিক্ষা করে পেয়েছি, তোমার কলসিটা কি তুমি আমায় দেবে? সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আর সেই বাবাজি আমাকে মাথায় করে আদর করে আশ্রমে নিয়ে এলো। তারপরের দিন থেকে আমি প্রত্যেক দিন গঙ্গায় স্নান করি আর ওই তুলসীর সেবা করি। অধৈর্য হলে তো কোনো কিছু পাওয়া যাবে না। তাই বলছে, ওই যে মালাটা দুলছে আমার বধূর গলে, এ কি মালার গুণে, না ফুলের গুণে, না যে গেঁথেছে তার হাতের গুণে, না গলার গুণে? কালিন্দির কুলে কি পেখিনু সই, কালিন্দির কুলে কি পেখিনু সই। কালিন্দির কুলে, কালিন্দির মানে যমুনা, বলে যমুনার তীরে আমি কি দেখালাম? কালিন্দির কুলে কি পেখিনু সই, কালিন্দির কুলে কি পেখিনু সই। সলিলা নাগর কান, কালিন্দির কুলে কি পেখিনু সই, সলিলা নাগর ধরমু যাইতে। এই হলো আমাদের পদাবলী। এই পদাবলীর মাঝে কখন হিন্দি ঢুকবে, কখন বাংলা ঢুকবে, কখন সংস্কৃত ঢুকবে, কখন উড়িয়া ঢুকবে বলা মুশকিল। এই যে ঘরমু, এটা উড়িয়া শব্দ। রাধারানী বলছে, ওই রূপটা দেখে আমি ঘরের পথ ভুলে গেলাম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর আমার খেয়াল নেই। এই যে যারা মনে করুন সকাল থেকে একরকম বসেছেন, আপনারাও তো ঘরের পথ ভুলে গেছেন। ওরে আমি ঘরমু যাইতে নারী নূরে সই, আমার আকুল করিল প্রাণ। ঘরমু যাইতে নারী নরে সই, আকুল করিল প্রাণ। আমি ঘরের পথ ভুলে গেলাম রে। আমি যে ঘরের পথ ভুলে গেলাম রে। ওই মোহন রূপে রূপে নয়ন দিয়ে আমি যে ঘরের পথ ভুলে গেলাম রে। মোহন রূপে নয়ন দিয়ে আমি যে ঘরের পথ ভুলে গেলাম রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে এখন আমি কি করিব, কোথায় যাব? ওই মোহন রূপে নয়ন দিয়ে এখন আমি কোথায় যাব? ওই মোহন রূপে নয়ন দিয়ে কি করিব, কোথায় যাব? আমি যে ঘরের পথ ভুলে গেলাম রে। ঘরমু যাইতে নারী নূরে সই, আমার আকুল করিল তার শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, পিন্ধলে পিঙ্গান বাস। শ্রবণে চঞ্চল মকরে কুণ্ডল, পিণ্ডলে পিঙ্গান রাঙ্গায়ুতি পল তার চরণ যুগল,
সবাই প্রণাম করবেন পদকর্তাকে। নিছুনি গোবিন্দ দাস রাগায়তে বল চরণ যুগল নিচনে গোবিন্দ দাস। এই পদটা যিনি লিখেছেন গোবিন্দ দাস 850 পদাবলী লিখেছেন। ওনার জীবনের প্রথম পদাবলী হচ্ছে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয়চরণা রবীন্দ্রে। মুর্শিদাবাদ জেলায় মায়ের পেটে এসেছিলেন, বর্ধমান জেলায় জন্ম। এক একটা জেলা এক এক দিকে বিখ্যাত। যেমন আমি যে জেলা থেকে আসছি বীরভূম জেলা, এই বীরভূম জেলার বৈষ্ণব জগতের পরিচয় কি না, সব থেকে প্রাচীন পদাবলী লেখা হয়েছে। বর্ধমান জেলা কি জন্য বিখ্যাত? সব থেকে বেশি পদকর্তা। মুর্শিদাবাদ জেলা কি জন্য বিখ্যাত? সব থেকে বেশি পদ লেখা হয়েছে। নদিয়া জেলা কি জন্য বিখ্যাত? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন। এক একটা জেলা এক এক দিকে আলো করে আছে। তা সেই গোবিন্দ দাসের দাদা ছিলেন কেমন সব পদকর্তা দেখুন। গোবিন্দ দাসের দাদার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। গোবিন্দ দাসের মায়ের নাম ছিল সুনন্দা, পিতা ছিল চিরঞ্জীব সেন। গোবিন্দ দাস যখন মায়ের পেটে এসেছিল তখন স্বামী হারা হয়েছিলেন। শ্বশুর বাড়ির লোকে যা মুখে এসেছিল তাই বলেছিল, পোড়ামুখী তোর জন্য আমাদের ছেলেটা মরলো, তুই মরতে পারিস না? রাতের অন্ধকারে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতেন, ঠাকুর আমার স্বামী চলে যাওয়াতে শ্বশুর বাড়ির সবাই বলে আমার জন্য নাকি আমার স্বামী চলে গেছে। তুমি তো জানো ঠাকুর আমি মরতেও পারছি না, কারণ পেটে আমার একটা ছেলে আছে আর একটা ছোট। তখন রামচন্দ্র একটু ছোট আর পেটে আছে গোবিন্দ দাস। এ তো মোবাইলের দিন নয় যে চট করে বাবাকে খবর দেবে। রাতের অন্ধকারে কোনো রকমে বাবাকে একটা চিঠি লিখলেন, বাবা যদি তুমি তোমার মেয়ের মুখ দেখতে চাও তাহলে দেরি করো না, তাড়াতাড়ি এসো। এ জগতে এমন কোনো বাবা নেই যে মেয়ের কষ্ট সহ্য করতে পারে। মেয়ের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতন বর্ধমান জেলা থেকে মুর্শিদাবাদ জেলায় চলে গেলেন, ভগবানগোলা থানা। মেয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কাঁদবি না? কাঁদবি কেন? তোর বাবা কি মরে গেছে? তোর বাবা যদি দুমুঠো খেতে পায় তুইও পাবি মা, চল এক্ষুনি আমার সাথে বেরিয়ে পড়। ছোট্ট ছেলেটাকে হাতে ধরে, রামচন্দ্রকে হাতে ধরে আর পেটে একটা সন্তান নিয়ে এলেন বাপের বাড়ি। সেখানে গোবিন্দের জন্ম হলো। গোবিন্দ আর রামচন্দ্র যখন একটু বড় হলো, দাদু বলল, রাম আমার শেষ ইচ্ছা পূর্ণ করো বাবা, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। কি দাদু? আমি তোমার বিবাহ দিতে চাই দাদু। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পাইনি, কিন্তু তুমি এমনভাবে মানুষ করেছো বাবার অভাব বুঝতে দাওনি। তাই তোমার ইচ্ছায় যদি পূর্ণ করতে পারি আমার জীবনের অনেক প্রাপ্তি হবে। আমি বিয়ে করলে যদি তুমি সুখ পাও, আমি বিয়ে করলে যদি তুমি শান্তি পাও, এই বিয়ে হবে তোমার জন্য। নিতাই গৌর হরি বল। আপনারা যদি কখনো নবদ্বীপ মায়াপুর যান, কাছাকাছি জায়গা ঘুরে আসবেন। কাটোয়ার কাছে জাজিক গ্রাম, পালকি করে বিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। রামচন্দ্রের স্ত্রীর নাম রত্নমালা। রত্নের মালা দেখতে যেমন সুন্দর, রত্নমালার রূপ তেমন। আর ওই যে রাস্তা দিয়ে যারা পেরিয়ে যাচ্ছে দেখুন, এইদিকে যখন হরিবাসর হচ্ছে একটু মোটরসাইকেল দাঁড় করিয়ে দেখছে যে কি হচ্ছে এখানে রে বাবা। তা পালকিটা যখন পেরিয়ে যাচ্ছে ঠিক তার পাশে, রাস্তার পাশে শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে। আর পালকি থেকে দেখে বললো, ভাই একটু পালকিটা দাঁড় করাও, ওইখানে কি হচ্ছে একটু দেখে আসি। এসে দেখলেন একজন পাঠক ভাগবত পাঠ করছে, আর এসেই প্রণাম করলেন। আপনার ভাগ্যতে এমন কি আছে যে এত এত মানুষকে আপনি বসিয়ে রেখেছেন? শ্রীনিবাস আচার্য বদন পানে চেয়ে বলল, তুমি কি বিয়ে করেছো বাবা? বলে, হ্যাঁ ওই তো আমার স্ত্রী, সুন্দর স্ত্রী রত্নমালা। ভুল করেছো, হ্যাঁ ভুল হয়ে গেছে বাবা তোমার। কারণ তোমাকে দর্শন করে মনে হলো তোমার শরীরটা সংসার সেবার জন্য নয়, তোমার শরীরটা গৌরাঙ্গের সেবার জন্য। পালকির মধ্যে বসে আছে সুন্দর স্ত্রী, আর মাথায় যেন বজ্রাঘাত হলো। চোখের জল মুছতে মুছতে পালকিতে গেলেন। রত্নমালা মনে মনে চিন্তা করলো, স্বামীর কি হলো? যাবার সময় হাসতে হাসতে গেল, আসার সময় চোখে জল নিয়ে কেন এলো?
চট করে জিজ্ঞেস করতে পারলেন না, ঠিক আছে পরে জিজ্ঞেস করে নেব। পরের রাত্রি দুটো মনের মিলন হবে, রাত্রিটার নাম হলো ফুলশয্যা। অপরূপ সাজে সজ্জিত হয়ে রত্নমালা এসে দেখলো স্বামীর চোখে জল। আপনি কাঁদছেন? আজকের এই আনন্দের দিনে আপনার চোখে জল কেন? রত্নমালা, আজকের এই শুভ রাত্রিতে আমি যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে? বলো বলো, আমায় ফিরিয়ে দেবে না? কি বলছেন আপনি? আমি আপনার দাসী, আপনার সেবা করার জন্য প্রস্তুত। বলুন আমায় কি করতে হবে? না না রত্নমালা, না, আমি বুঝতে পারছি না যে আমার কথা তুমি সইতে পারবে কিনা। জানো রত্নমালা, ওই যে পালকি থেকে নেমে আমি যাকে প্রণাম করেছি উনি হলেন শ্রীনিবাস আচার্য। আর ওই শ্রীনিবাস আচার্য আমাকে দর্শন করে বলেছে যে আমার শরীরটা নাকি সংসার সেবার জন্য নয়, আমার শরীরটা নাকি গৌরাঙ্গের সেবার জন্য। কিন্তু আমি যে তোমাকে বিবাহ করেছি রত্নমালা, ব্রাহ্মণ অগ্নি সাক্ষী রেখে দুহাত দুহাত চার হাত হয়েছে, এখন তুমি আমায় যা বলবে। তুমি যদি বলো আমায় সংসার করতে, আমি সংসারের পথে পা বাড়াবো। আর যদি গৌর সেবার অনুমতি দাও তাহলে ক্ষণিকের মায়ায় আমি জড়িয়ে যাব না, আমি এক্ষুনি গৌর গৌর বলতে বলতে বেরিয়ে পড়ব। এই প্রশ্ন যদি বিবাহের প্রথম রাত্রিতে আপনাদের স্বামী আপনাদের করতো, আপনারা কি করতেন? অনুমতি দিতেন না থানায় যেতেন? রত্নমালার চোখে জল আর মুখে হাসতে হাসতে বলল, আমি ধন্য। এই পুণ্যভূমি ভারতবর্ষে আর কোনো নারী আছে কিনা আমি জানি না যে বিবাহের প্রথম রাত্রিতেই তার স্বামীকে গৌর সেবার অনুমতি দিতে পারে। তাই আপনি যদি গৌর ভালোবেসে আনন্দ পান, আমি তো আপনার স্ত্রী, আমিও কথা দিলাম যে আপনারই মঙ্গল কামনায় আমি আজ থেকে দরজায় বসে বসে গৌর গৌর বলে কাঁদবো। আমি গৌর চরণ বলুদ্ধরি করো মায়েরা, নিতাই গৌর হরি বল। করেছে গৌর গৌর বলবো তা, আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো তা। নিতাই গৌর হরি বল। এ জীবনে আমার কেহ নাই, গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো তা। আমি গৌর চরণ সার করেছে, গৌর গৌর বলবো তা। এই জগতে যত রকম সৎসঙ্গ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৎসঙ্গ হচ্ছে হরিবাসরে বসে ভগবানের নাম শ্রবণ করা। আজকে রত্নমালা যদি বিবাহের প্রথম রাত্রিতে তার স্বামীকে গৌর সেবার অনুমতি দিতে পারে, আমরা হরিবাসরে বসে একটু গৌরাঙ্গের নাম করতে পারবো না? কি পারবো তো? প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই মিলে দুটি বাহু তুলে হরি নামের বন্যা জুড়ে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা হরি 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 বল। মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে দো। হরি বলো, হরি নামে বন্যা জেগে দো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে দো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেগে দো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে দো। এমন বন্যা দেখি নাই। আচ্ছা, আপনাদের যদি কারো নদীর ধারে বাস থাকে তাহলে বন্যা আপনারা জানবেন, কিন্তু এমন বন্যা দেখেছেন যেখানে জল নেই, সবাই ভাসছে? দেখেছেন? আজকে দেখুন
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায় বন্যা দেখে নাই যে শুকনাতে তলা ডুবলো, আর এই বন্যায় সবাই ডুবে গেল। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই এমন। বন্যা দেখে নাই যে শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ওই হরিদাস চাঁদ কাজী তারাও দেখো ভেসে যায়। হরিদাস চাঁদ চাঁদে কাজে তারাও যেন ভেসে যায়। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। একেবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা না বসে জলে। চট করে কারা ডুবে যায় বলুন তো? জলে নামলেই ডুবে যাবে কারা? যারা সাঁতার জানে না। সাঁতার জানলে কিন্তু ডোবা যাবে না। তা আমরা তো সাঁতার শিখে ফেলেছি, সংসারের কামনা বাসনার সাঁতার যদি শিখে যাই বাবা, তাহলে ডোবা যাবে না। তাই সাঁতার ভুলে আজকে ডুব দিয়ে দাও। ওই যে রূপ সনাতন এরা ডুব দিয়েছিল কেন? এরা সাঁতার ভুলেছিল। একেবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুববে যেজন পাবে রতন, সন্ত স্থায়ী ভনে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি নামে নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। কৃষ্ণের বিরহ কথা শুনতে শুনতে স্বয়ং কৃষ্ণ গলে গেল। যে জগন্নাথ আপনারা দেখছেন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর সুদর্শন চক্র, চারটি মূর্তি। সেই জগন্নাথ কেমন করে কাঁঠাল চুরি করলো ভক্তের জন্য দেখুন। সনাতন দাসী নামে ছিল ভকিত প্রবর। সনাতন দাস নামে ছিল ভক্ত প্রবর। সনাতন দাস নামে ছিল এক ভক্ত প্রবর। সনাতন দাস নামে ছিল ভক্ত পদ্মাবতী গৃহিণী তার অতীব সুন্দর। আর পদ্মাবতী গীতা অতীব সুন্দর। পদ্মাবতী গৃহিণী তার অতীব সুন্দর। পদ্মাবতী গৃহিণীতা অতীব সুন্দর। মাধব দাস নামে এক সন্তান তাদের হলো। পিতা মাতার মনে দেখো আনন্দ বাড়িল। ওগো পিতা মাতার মনে দেখো আনন্দ বাড়িল। ওই পিতা মাতার মনে দেখো আনন্দ বাড়িল। পিতা মাতার মনে দেখো আনন্দ বাড়িল। তাদের এই আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। ওই পুত্রবদন দর্শন করে আনন্দ আর ধরে না গো। পুত্র বদন দর্শন করে আনন্দ আর ধরে না গো। আজকে আমরা ভক্ত মাধবের কথা শুনবো। মাধবের পিতার নাম ছিল সনাতন দাস, মায়ের নাম ছিল পদ্মাবতী। যেই না সনাতন এসেছে ঘর আলো করে, তখনকার দিনে নিয়ম ছিল কোনো বাড়িতে সন্তান হলেই পাড়ার মায়েরা সব শঙ্খধ্বনি উলুধ্বনি করে উঠতেন। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ।
উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, কিবা বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। জয় দেয় 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 জয় জগন্নাথ বলে জয় দেয় জয় দেয় জয় জগন্নাথ বলে জয় দেয় জয় দেয়, জয় জগন্নাথ বলে জয় দিলে জয়ী হবে। জয় জগন্নাথ বলে জয় দিলে জয় হবে, 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 জয় 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 জয়। কিন্তু ভগবানকে যারা খুব বেশি ভালোবাসে, ভগবানের কাছাকাছি যারা যায়, ভগবান তাদের পরীক্ষা নেন। আর সেই পরীক্ষা দিতে দিতে ভক্ত একবারে এমন একটা জায়গায় এসে দাঁড়ায়, ওই যে করে আমার আশ আমি করি তার গাছতলায় বাস। দিনের পর দিন কীর্তন শুনলে যদি ভাবেন যে রাতারাতি একতলা বাড়ি দুতলা হয়ে যাবে, তাহলে কীর্তন শোনার দরকার নেই। ছেলের ভালো চাকরি হয়ে যাবে, তাহলে কীর্তন শোনার দরকার নেই। মেয়ের ভালো ঘরে বিয়ে হয়ে যাবে, হতেও পারে উপলক্ষ। কঠিন পরীক্ষা, মানে যে ছেলেটা পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে স্কুলে যায় না তার পরীক্ষার ব্যাপার নেই। অনেকে জিজ্ঞেস করে আমাদের, আমরা তো সারা বাংলায় কীর্তন করে বেড়াই, তা বলে যে দেখুন আমি দিনরাত মালা জপ করি, ঠাকুরের বদন দর্শন না করে ঘুম থেকে উঠি না, প্রণাম না করে উঠি না, রাস্তায় যখন সকালে হাঁটতে যায় হাতে ক্যারি ব্যাগ নিয়ে যায়, ফুল তুলে এনে আগে ভগবানের চরণে দিই, আর আমারই যত কষ্ট, আর পাশের বাড়ির লোক ওই কিচ্ছু করে না, দুতলা তিনতলা হচ্ছে। তা তো হবেই, কারণ আপনি যে পরীক্ষা দিতে বসেছেন, যে পড়াশোনা করবে তাকে তো পরীক্ষা দিতেই হবে, আর যে পড়াশোনা করে না তার পরীক্ষাও নেই। ভক্ত মানুষ দিবারাত্রি শুধু কৃষ্ণ প্রেমে বিভোর থাকে, ভগবানের নাম ছাড়া কিছু জানে না। সনাতন সকালবেলায় ভিক্ষায় বেরিয়ে যায়, ভিক্ষায় যা কিছু পায় ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যায়, প্রতিদিনের এই রুটিন। একদিন ভগবান এমন পরীক্ষা নিলেন, বজ্রাঘাতে সনাতনের মৃত্যু যে হইল, বজ্রাঘাতে সনাতনে মৃত্যু যে হইল, বজ্রাঘাতে সনাতনের মৃত্যু যে হইল, ও গো বজ্রাঘাতে সনাতনে মৃত্যু যে হইল, তা শুনিয়া পদ্মাবতী অচেতন গেল, তা শুনিয়া পদ্মাবতী অচেতন হলো। হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার একই হলো, হায় হায় আমার এ কি হলো। হায় হায় আমার কি হলো, এ আমার বুকে সেল মারলো গো। সেল সেল একটা অস্ত্র, সেল হলো এমন একটা অস্ত্র। রাবণের শ্বশুর ময়দানব এই অস্ত্রটা তৈরি করেছিলেন, রামকে মারার জন্য মেরেছিল লক্ষ্মণকে। দেখবেন যখন খুব যন্ত্রণা কেউ পায়, বলে আমার বুকে সেল মারলি বাবা। বঁড়শি দেখেছেন তো, একবারে প্রাণ টেনে বের করবে। তা পদ্মাবতী আছাড় খেয়ে পড়ল, অচেতন হয়ে গেল। এ কি হলো ভগবান, এ কি হলো দয়াময়, এ তোমার কেমন বিচার? আমি তো কোনো অপরাধ করিনি ঠাকুর, তবে কেন কেন আমাকে এত বড় শাস্তি দিলে? ওই ছোট্ট সন্তান আমার, তাকে আমি মানুষ করব কি করে? দেখতে দেখতে কিছুদিন পর নিজের মনটাকে একটু শক্ত করলেন, মনে মনে চিন্তা করলেন আত্মহত্যা তো করতে পারবো না, ছেলেটাকে মানুষ করতে হবে। তাই মাধবকে বুকে জড়িয়ে নিয়ে এক রাজ পুরোহিতের বাড়িতে গেলেন। রাজার পুরোহিত, ঠাকুর মশাই
ঠাকুর মশাই, আপনার মন্দিরে আমাকে একটু কাজ দেবেন, আপনার বাড়ির কাজ করে দেবো, আপনার মন্দিরের কাজ করে দেবো। না না, টাকা পয়সা আমি চাইবো না, কোনো টাকা পয়সা চাইবো না, আমাকে একটু প্রসাদ দেবেন, আমার নিজেরও পেট ভরবে আর একটু প্রসাদ আমি আমার সন্তানের জন্য নিয়ে যাব। সেই মন্দিরের কাজে লেগে গেল। পদ্মাবতী মন্দিরের কাজ করে, মন্দির পরিষ্কার করে, ঠাকুরমশাইয়ের বাড়ির কাজ করে, এইভাবে তার দিন পেরিয়ে যায়। আর যে প্রসাদটুকু পায় নিজে একটু নেয় আর সন্তানকে মানুষ করে। কিন্তু একদিন আরো কঠিন পরীক্ষা এলো। একদিন ঠাকুরমশাই বললেন, এই যে পদ্মাবতী, আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, তাই এই কয়েকদিন আর এখানে কাজ করার কোনো প্রয়োজন হবে না। ঠাকুরমশাই, তাহলে আমার সন্তানকে আমি খাওয়াবো কি? বলে, তা তো আমি বলতে পারবো না। তাছাড়া আমাদের মন্দিরে তো একাদশীর দিন এমনই প্রসাদ রন্ধন হয় না। তবে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি তোমার ছেলেকে নিয়ে পুরীধামে যেতে পারো, জগন্নাথের মন্দিরে, সেখানে একাদশীতে অন্ন পাওয়া যায়। একাদশীর দিনেও অন্ন পাওয়া যায় একমাত্র পুরীধামে, যেখানে অন্ন পেলেও কোনো অপরাধ হয় না। ছোট্ট ছেলেটাকে বলো, মাধব চল বাবা, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে শুনেছি কেউ প্রসাদ না পেয়ে থাকে না। জগন্নাথের মন্দিরের এত সব সাক্ষাৎ লীলা চলছে, যেখানে এমন রান্নাঘর আর কোথায় পাবেন? একসঙ্গে 10,000 লোকের রান্না হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন খবর হয়নি যে জগন্নাথে কেউ প্রসাদ না পেয়ে ফিরে এসেছে। পদ্মাবতী মা আমার মাধবকে সঙ্গে নিয়ে সারাদিন রাত্রি অনিদ্রায় অনাহারে চলতে, হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছে জগন্নাথ। অনিদ্রায় অনাহারে করিল গমন, অনিদ্রায় অনাহারে করিল গমন, অনিদ্রায় অনাহারে করিল গমন, অনিদ্রায় অনাহারে করিল গমন, অনাহারে করিল গমন। জগন্নাথ মন্দিরে আসি দিল দর্শন, জগন্নাথ মন্দিরে আসি দিল দর্শন। প্রভু জগন্নাথ কৃপা করো, প্রভু জগন্নাথ কৃপা করো, প্রভু জগন্নাথ কৃপা করো, জগন্নাথ কৃপা করো। আমি চির অপরাধী, জগন্নাথ কৃপা করো। ওই আমি চিরায় অপরাধী, জগন্নাথ কৃপা করো। জয় জগন্নাথ দেব কি জয়, বলরাম জিউ কি জয়, সুভদ্রা মাই কি জয়, সুদর্শন চক্র কি। জয়। তিনটে মূর্তি নয় কিন্তু, ভালো করে লক্ষ্য করবেন, পুরী গেলে 4টি মূর্তি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর সুদর্শন চক্র। একই গাছের 4টে ডালের 4টে রং থেকে স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ শিল্পীর বেশে এই মূর্তি তৈরি করেছিলেন। বৃদ্ধ শিল্পীর বেশে এলো কালো, লাল, সাদা আর হলুদ। কালো থেকে তৈরি হলো কি? কৃষ্ণ বা জগন্নাথ। হলুদ থেকে সুভদ্রা, সাদা থেকে বলরাম আর লাল থেকে সুদর্শন চক্র। রাজা ইন্দ্রদুম্ন মনে মনে চিন্তা করছে, স্বপ্ন পেয়েছে, সে গাছ এনেছে, তাহলে তৈরি করবে কি? বৃদ্ধ শিল্পীর বেশে স্বয়ং বিশ্বকর্মা এলেন, বলে, মহারাজ আমি 18 দিন ওইখানে মূর্তি তৈরি করব, আমাকে কোনো বিরক্ত করা যাবে না। আর একটা শর্ত আছে কি, এই আমি যে বাড়িতে তৈরি করব তার বাইরে 100খানা ঢাক বাজবে, ভেতরের আওয়াজ বাইরে আসবে না, বাইরের আওয়াজ ভেতরে যাবে না। তাই হলো। কিন্তু ওই রানী অধৈর্য হয়ে গেলেন কয়েকদিন পরেই। যখন 10 দিন 12 দিন কেটে গেছে, বললে, না কোনো মতেই না, ওই বৃদ্ধ শিল্পী যদি মারা যায় তাহলে আমরা আরো বিপদে পড়ে যাব, আপনি দরজা খুলে দিন, দরজা খুলে দিন মহারাজ। না রানী না, তুমি আমাকে ওইভাবে বলো না। ওই শিল্পী বলেছে যে 18 দিন পর সে আপনি আপনি বেরিয়ে আসবে। বলে, না মহারাজ আমি কোনো কথা শুনবো না আপনার, আমার মন কেমন করছে। যেই না খুলে দিলেন তখন হাত নেই, পা নেই, এই বড় বড় চোখ, নাক। দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন তুমি শর্ত রক্ষা করনি,
তবে শোনো ইন্দ্রদন্য, এটাই আমার ইচ্ছা। এইভাবেই পুজো পাবো। তুমি তো রাজা, তুমি ইচ্ছা করলে আমার সোনার হাত সোনার পা গড়িয়ে দিতে পারবে, কিন্তু করবে না। ইন্দ্রদন্য কাঁদতে কাঁদতে বলল, প্রভু তাহলে কথা দিন এই হাত কোনোদিন শুকিয়ে যাবে না? না। ভোগ যদি দেখতে হয় তাহলে কোথায় দেখতে হবে? জগন্নাথ। স্নান যদি দেখবেন কোথায় দেখবেন? রামেশ্বর। পোশাক যদি দেখবেন কোথায় দেখবেন? হ্যাঁ, দ্বারকা। আর গয়না যদি দেখবেন কোথায় দেখবেন? তিরুপতি। একটা একটা করে জগন্নাথের জন্য চেয়ে নিল 56 ভোগ। শেষে জগন্নাথ বলল, ইন্দ্রদন্য সবই তো আমার জন্য চাইলে, তোমার জন্য কিছু চাও? বলে, প্রভু সত্যি আমায় দিতে চাও, আমায় কৃপা করতে চাও? তাহলে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো। প্রভু ভক্ত প্রতিজ্ঞা করেছে ভগবানকে যে আমি যা চাইবো আমাকে তাই দেবেন। বলো কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব, তাই দেব। সঙ্গে সঙ্গে ইন্দ্রদন্য রাজা বলল, আপনি আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন নির্বংশ হয়ে যাই। ইন্দ্রদন্য, এ তুমি কি চাইলে? বলে, প্রভু আমার বংশের যেন কেউ না থাকে। আমার বংশের যদি কেউ থাকে, কাল দিনে বলবে আমার দাদুর মন্দির, কেউ বলবে আমার বাবার মন্দির, এটা যেন কেউ না বলে। সবাই যেন বলে জগন্নাথের মন্দির। বিদ্যাপতির লেখা একটা সুন্দর গান রয়েছে, আমার গণইতে দোষ গুণলেশ না পাবি। আমার গণইতে দোষ এটাই গৌর হরিব গুণলেশ না পাবি। ভব মাধবী হে যেদিন তুমি আমার বিচার করবে, যেদিন তুমি আমার বিচার করবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মনুষ্য জীব। তোমাকে হাত দেওয়া হয়েছে, এই হাত দিয়ে তুমি কি বৈষ্ণবের জন্য রন্ধন করেছো? ভগবানের জন্য ভোগ রান্না করেছো? তোমাকে সুন্দর পা দেওয়া হয়েছে, এই পায়ে কি তুমি মন্দির গিয়েছো, হরিবাসনে গিয়েছো? তোমাকে যে বদন দেওয়া হয়েছে, এই বদনে কি তুমি হরিকথা কৃষ্ণ কথা বলেছো? আমি শুধু চেয়ে গেলাম প্রভু, শুধু চাইলাম তোমার কাছে, কিছু দিতে পারলাম না। তাই আজকে তোমার কাছে এসে আমি বলছি, প্রভু আমি চাইলেও চাইতে পারি, কিন্তু তুমি আমায় দেবে না। আমি তো চাইবো, এমন কোনো বস্তু তুমি আমায় দেবে না যা পেলে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব, আর এমন বস্তু তুমি আমায় দেবে যা পেলে আমি তোমার কাছে থাকতে পারবো। বলে, যেদিন তুমি আমার বিচার করবে, যেদিন তুমি আমার বিচার করবে, আমার গুণের লেশ পাবে না মাধব, কারণ জীবনে আমার তো সে ভরা। আমার গুণের লেশ পাবে না কারণ জীবন আমার দোষে ভরা। আমার গুণের লেশ পাবে না কারণ জীবন আমার দোষে ভরা। গুণের লেশ পাবে না মাধব, জীবন আমার দোষে ভরা। আমার গুণের লেশ পাবে না মাধব। যেদিন তুমি আমার বিচার করবে। বিচার একদিন তো হবে আমাদের, যে পৃথিবীতে আমরা কি করে এলাম। বিচার সবাইকে দিতে হবে। এবার জগন্নাথের কাছে যখন এই কথা বলছে, জগন্নাথ বলছে, এই তা পাপ করেছিস তো আমার কাছে এলি কেন? পাপ যদি করেছিস তো এখানে এলি কেন? পাপের জায়গায় যা। বলে, প্রভু একটা কথা শুনে চলে এলাম। কি কথা? না সবাই বলে তুমি জগন্নাথ, জয় জগন্নাথ দেব কি। আমি যদি শুনতাম তুমি ধনির নাথ, তাহলে তোমার কাছে আসতাম না। আমি যদি শুনতাম তুমি পণ্ডিতের নাথ, তাহলে তোমার কাছে আসতাম না। আমি যদি শুনতাম তুমি পুণ্যবানের নাথ, তোমার কাছে আসতাম না। তুমি যে জগন্নাথ, তা তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমার মতন পাপীরও তো তুমি না।
কি তুমি যেমন পুণ্যবানের নাথ, তেমনি আমার মতন তুহু জগন্নাথ এই জগতে কহসে। মাধব তো জগন্নাথ জগতে কহসি। বলে জগবাহির লহময়ী ছা মাধবে জগবাহী লহময় ছা জগবাহে লহ বইছা। বলে আমি তো জগ ছাড়া নই হে। মাধবে যাবি তো জগ ছাড়া নয় রে। বলে তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসাই তোমায় ডাকি। তুমি হলে জগতের আমি নাথ, তো সেই ভরসায় তোমায় ডাকি। হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। ওগো তুমি হলে জগতের নাথ, আমি তো জগ চালানো। আরে বেটা, তোর ভক্তি নেই কিন্তু যুক্তি তুই ভালো জানিস। আমি জগতের নাথ, তোকে কৃপা করতে বাধ্য। তাই এই জন্মে মানুষ হয়েছিস, পরের জন্মে যদি ছাগল হয়ে আসিস। হে জগন্নাথ, পরের জন্ম আমি কিভাবে আসবো আমি তো জানি না। তাই এই জন্মে যখন মানুষ হয়েছি, প্রত্যেকটা জন্মের কথা আমি এই জন্মেই বলে যাব। কি এ মানুষ পশু পাখি জনমে অথবা কীট পতঙ্গ, কি এ মানুষ পশু পাখি জনমে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পর সঙ্গ। আমার করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার কনাম বিপাকে মাধব গতাগতি পুনঃ পুনঃ, যেন মতির হুতুয়া পর সঙ্গ। যেন মতির তুবা পর সঙ্গ। যেন মতির মতির তুবা পর সঙ্গ। হে জগন্নাথ, পরের জন্মে আমি কি হয়ে আসবো আমি তাও জানি না। জলজান লক্ষানি স্থাবর লক্ষ্য বিংশতি। আমি যদি জলচর হয়, জলের মাছ কাঁকড়া করো না, আমায় শঙ্খকুলে জন্ম দিও। কেন শঙ্খকুলে? কেন শঙ্খকুলে জন্ম নিলে তোমার সম্মুখে যখন বৈষ্ণব আমায় ধনী করবে, তোমার সেবা করতে পারবো। নিতাই গৌর হরিব। তুমি যদি আমায় গাছপালা করো, তাহলে আম গাছ জাম গাছ করার দরকার নেই, আমাকে তুলসী করে পাঠাইও। আমার পত্র তোমার চরণ পাবে। শুধু তাই নয়, আমার কাষ্টের মালা পরে বৈষ্ণব যখন বদনে হরিবোল হরিবোল বলে ডাকবে, আমার বৃক্ষকুলের জন্ম সেদিন ধন্য হবে। তুমি যদি আমাকে পাখি কুলে জন্ম দাও, টিয়া ময়না বুলবুল করার দরকার নেই, আমাকে ময়ূর কুলে জন্ম দিও, আমার পালক যেন তোমার চূড়ায় থাকে। আর যদি তুমি আমাকে কৃমিকীট করো, তাহলে নর্দমার পোকা করো না, আমাকে বজ্রকীট করে দিও। বজ্রকীট শালগ্রাম সেলাই থাকে এক ধরনের পোকা। ওই শালগ্রাম সেলার ওই যে ছিদ্রগুলো এমনি এমনি হয় না, ওই ছোট্ট পোকাটা কুড়ে কুড়ে ছিদ্র করে। তারপরে হয়তো মানব জন্ম। এত সুন্দর জন্ম পেলাম আমরা। সুন্দর হাত পেলেন, সুন্দর কান পেয়েছেন। এমনও তো অনেকে আছে যে চোখে দেখতে পাচ্ছে না, এমনও তো অনেকে আছে যে কানে শুনতে পাচ্ছে না, বিকলাঙ্গ হয়ে এসেছে, হরিবাসরে আসতে পারছে না। এই জন্য নিজেকে কোনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেতে নেই। সবসময় ওই ফুটপাতে যারা পড়ে আছে তাদের কথা ভাবুন। আপনি তো সুস্থ শরীরে যাওয়া আসা করছেন, যে হসপিটালে কাঁচের ঘরে বসে আছে, যার নাকে পাইপ আর মুখে পাইপ,
তাহলে ভগবান কত করুণাময়, এত সুন্দরভাবে রেখেছেন আমাদের বদনে তার নেব নাম নেব না। বলো জয় জগন্নাথ দেব কি জয়। ত্বাপদ পল্লব করি অবলম্বন তরৈতে ইহ ভব সিন্ধু। ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তিল এক দেহ দীনবন্ধু। এই বিদ্যাপতির এই গানটা শোনার জন্য স্বয়ং শিব ঠাকুর চাকর সেজে এসেছিলেন তার বাড়ি। ভাবতে পারো মায়েরা, চাকরের বেশে শিব ঠাকুর গান শুনেছিল। শিব ঠাকুর যেমন গান গাইতে ভালো পারতেন, শুনতে ভালো পারতেন। শিবের গান শুনতে শুনতে বিষ্ণুর চরণ গলে গিয়েছিল, আর সেই চরণ থেকেই তো গঙ্গা ব্রহ্মা কমণ্ডলে রাখলেন। তাই গানের শেষে বলছে ত্বাপদ পল্লব করি অবলম্বন তিল এক দেহ দীনবন্ধু। এক বিন্দু কৃপা দান করো হে, বিন্দু কৃপা দান করো হে। বলে তুমি হলে কৃপার সিন্ধু। আমরা যখন কৃষ্ণ প্রণাম করি কি বলি? হে কৃষ্ণ। এই দেখো সিন্ধু, সিন্ধু মানে সাগর। তা তুমি যদি সাগর হও, সাগর থেকে যদি এক বিন্দু কৃপা দাও, তোমার কি কমে যাবে? আগে সবাই চেয়ে নিন আজকে ভগবানের কাছে, রাত্রি দিকে যখন বসেছ মায়েরা, এক বিন্দু কৃপা দান করো, এক বিন্দু কৃপা দান করো হে। মাধব তুমি হলে কৃপার সিন্ধু, এক বিন্দু কৃপা দান করো হে। মাধব তুমি হলে কৃপা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তবে তুমি বলে কৃপা সিন্ধু, সিন্ধু ভরায় হে। তবে তুমি বলে কৃপা সিন্ধু, দানে সিন্ধু ভরায় না, তবে তুমি বলে কৃপা সিন্ধু সিন্ধু, দানে সিন্ধু ভরায় না। তবে তুমি বলে কৃপা সিন্ধু, সিন্ধু কৃপা দান করো। বলে তুয়া পদ পল্লব করু লম্বন, তুয়া পদ পল্লব করো লম্বন। দিল এক দেহ দিন বন্ধু। এক তীর। ভগবানের কাছে কি চাইব আমরা? তিনি যে না চাইতেই সব দিয়েছেন। চাইবার কিছু নেই। তোমার হাত নেই, তুমি হাত দিয়েছো। তোমার পা নেই, তুমি আমাদের পা দিয়েছো। আর কি চাইব? হে জগন্নাথ, হে করুণাময় ভগবান, হে কৃপাময় ভগবান, তুমি আমাদের শরীরগুলো সুস্থ রেখো, যেন আমরা সুস্থ শরীরে প্রত্যেক বৎসর এসে তোমার গুণকীর্তন গাইতে পারি, তোমার গুণের মহিমা আমরা শ্রবণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। অনিদ্রাই অনাহারে করিল গমন, অনিদ্রাই অনাহারে করিল গমন, অনিদ্রাই অনাহারে করিল গমন, অনিদ্রায় অনাহারে করিল গমন, জগন্নাথ মন্দিরে আসি দিল দর্শন, জগন্নাথ মন্দিরে আসি দিল দর্শন, জগন্নাথ মন্দিরে আসি। গভীর রাত্রি, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। মা, ও মা, মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, মা আমার কিছু খেতে ইচ্ছা করছে। আমি মা হয়ে ছেলের মুখে খাবার তুলে দিতে পারছি না প্রভু। জগন্নাথ মন্দিরে মাধবকে রেখে চলে গেলেন পদ্মাবতী। আমি কষ্ট দেখতে পারবো না, তোমার চরণে আমি আমার ছেলেকে দিয়ে গেলাম। আর ক্ষুধার যন্ত্রণায় কাতর জগন্নাথ মন্দিরের দরজায় মাধব ঘুমিয়ে পড়ল। নিতাই গৌর হরি বল। জগন্নাথ বলে কাঁদতে কাঁদতে নয়নের জল পড়েছে বাবা। ভগবানের নাম করতে করতে যদি কারো চোখের জল পড়ে যায়,
অজামিল যদি তার ছেলের নাম ধরে ডাকতে ডাকতে বৈকুণ্ঠ পেয়ে যায়। ব্রাহ্মণের ছেলে অজামিল এক চণ্ডালিনীকে বিবাহ করেছিল, আর সেই বাড়িতে অজামিল বাইরে আছে, আর তার ঘরে এসেছে এক সাধু। তা সাধু এসে বলছে যে মা, এই সন্ধে হয়ে গেছে, এখন তো আর আমি যেতে পারবো না, একটু যদি এই বারান্দায় যদি থাকতে পাই আমি, আর যদি কিছু আমাকে দেওয়া হয়, আমি তো বৈষ্ণব মানুষ, আমি রন্ধন করে খাবো। বলে বাবা আপনি এখান থেকে চলে যান, আমার স্বামী সাধু দেখতে পারে না, ও সাধু দেখলেই মারতে শুরু করে। বলে সন্ধেবেলা যখন হয়ে গেছে মা, আর তো আমি এখান থেকে যেতে পারবো না, তাই তুমি আমার কিছু আহারের ব্যবস্থা করো, আমার সেবার ব্যবস্থা করো। এখন অজামিলের স্ত্রী কিন্তু একটু ধর্মের পথে ছিলেন, সে মনে মনে চিন্তা করলো যা হয় হবে, স্বামীকে কোনো রকম বুঝিয়ে দেবো, তার জন্য নূতন হাঁড়ি সব কিছু ব্যবস্থা করে, চাল ডাল ব্যবস্থা করে দিল, আপনি তাহলে এখানে রন্ধন করি। অজামিল এসে দেখছে কি ব্যাপার, বাড়িতে সাধু কেন? কোনো রকম পায়ে হাতে ধরে যে আপনি কিছু বলবেন না, সাধু মানুষ, শুনেছি বাড়িতে সাধু এলেও মঙ্গল হয়, আজকে রাত্রিটা থেকেই তো চলে যাবে। কোনো রকম সে কিছু অজামিল আর কিছু বললো না। সকালবেলায় সেই সাধু যখন চলে যাবে বললে মা তুমি আমার এত সেবা করলে, কাছে এসো, আমি দেখছি তোমার ঘরে অনেক সন্তান এবং তোমার পেটেও একটা সন্তান আছে মনে হচ্ছে, তাই শোনো মা, আমি তো সাধু, তোমাকে দেওয়ার মতন আমার কি আছে, তবে ওই যে পেটের সন্তানটা রয়েছে, ওই সন্তানটার আমি একটা নাম রেখে গেলাম মা, বাকি ছেলেদের যা নাম আছে আছে, ওই ছেলেটার নাম দিয়ে গেলাম নারায়ণ। অজামিলের যেদিন যাবার সময় হলো, একদিন তো যেতেই হবে সবাইকে, আমাদের থাকার তো উপায় নেই, যেদিন ডাক আসবে, মালিকের নোটিশ যেদিন আসবে, যতই ভালো করে প্রসাদ সাজাও না কেন, সব কিছু ছেড়ে চলে যেতে হবে বাবা, সঙ্গে সঙ্গে। ওরে মাধব রে, দয়া করিয়া মোদের পার করে নে। বিধায় গৌরী দয়া করিয়া আমায় পার কইরা দে। মাধব তুমি বিনে এ সংসারে, ও মাধব তুমি বিনে এ সংসারে আমার আর কেহ নাই রে মাধব। যতদিন শরীরে রক্ত মাংস আছে ততদিন আমাদের ভালোবাসা, রক্ত মাংস শেষ, ভালোবাসা আছে। ভালোবাসি বলা বড় সহজ, কিন্তু ভালোবাসা প্রমাণ করা কি এতই সহজ? কি বলেন? আমি তোমাকে ভালোবাসি এটা চট করে বলা যায়, ভালোবাসা প্রমাণ করা কি এত সহজ? মাধব তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে আমার আপন কেহ নাই রে মাধব। মৃত্যুকালে অজামিল চিৎকার করে ডাকলো ছোট ছেলেটাকে, ওরে নারায়ণ, নারায়ণ আমায় একটু জল দিয়ে যাও বাবা। আর এই নারায়ণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। একদিকে যমদূতেরা এসেছে, আরেকদিকে বিষ্ণুদূত। বলে তোমরা কারা? যমদূত বলছে তোমরা কারা? বিষ্ণুদূত বলছে তোমাদের ওই সর্দারকে জিজ্ঞেস করে এসো আমরা কারা। তাহলে নাম হলো এমন একটা জায়গা বাবা, আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জেনে হাত দিলেও পুড়বে আর না জেনে হাত দিলেও পুড়বে। সারা রাত্রি অনেক প্রায় অনাহারে মন্দিরের দরজায় যখন পড়ে রইল, ওই জগন্নাথ মন্দিরে দেখবেন লক্ষ্মীর একটা মন্দির আছে, যারা পুরীধাম গিয়েছেন তারা নিশ্চয়ই দর্শন করেছেন। নারায়ণ বলছে হ্যাঁ গো লক্ষ্মী, তোমার ভক্ত মন্দিরের দরজায় পড়ে আছে, ক্ষুধায় কাতর, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, তুমি কিছু করবে না? বলে নিশ্চয়ই করব। স্বর্ণ থালা লয়ে লক্ষ্মী প্রসাদ আনিল, স্বর্ণ থালা লয়ে লক্ষ্মী প্রসাদ আনিল,
প্রসাদ আনিল। এবারে স্বর্ণ থালা লয়ে লক্ষ্মী হরিবল। স্বয়ং মা লক্ষ্মী মন্দির থেকে চলে আসছে, সোনার থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে অন্ন। মাধবের কাছে আসি দর্শন দিল, মাধবের কাছে আসি দর্শন দিল। নেরে মাধব প্রসাদ নেরে, রে মাধব প্রসাদ নে রে। মাধব কে 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 আমায় ডাকলো? মাধব, আমি স্বয়ং মা লক্ষ্মী এসেছি রে। তোর খোদায় তুই ঘুমিয়ে পড়েছিস, এই যে আমি তোর জন্য সোনার থালায় প্রসাদ নিয়ে এসেছি, এই দেখ কত কি রান্না করেছি। নে নে মাধব প্রসাদ নে রে, রে মাধব প্রসাদ নে রে। আমি তোর লাগি প্রসাদ এনেছি, নে নে মাধব প্রসাদ নে রে। তোর লাগি প্রসাদ এনেছি, নে রে মাধব প্রসাদ নে রে। এই মাধব, এই দেখ সোনার থালায় প্রসাদ আমি নামিয়ে দিলাম, একবারে মনের সুখে প্রসাদ পাবি, সুন্দর করে প্রসাদ পা, যত ইচ্ছা প্রসাদ পা। আর একটু পরে এসে আমি থালাটা নিয়ে যাব। এই বলে মা লক্ষ্মী চলে গেলেন। আর প্রসাদ পেতে 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 এদিকে ভোরবেলা হয়ে গেছে, সকাল হয়ে আসছে, পাখির ডাক শুরু হয়ে গেছে। সকালবেলা হয়ে গেলে তো আর মা লক্ষ্মী আসতে পারবে না। ভক্তের কাছে আসা যায়, কিন্তু আরো তো কেউ, সবাই তো দর্শন করতে পারবে না। তাই লক্ষ্মী আর আসতে পারলো না। এদিকে মঙ্গল আরতি করবে বলে যেই না মন্দিরের দরজা খুলেছে, আর মন্দিরের পুরোহিত দেখলেন সোনার থালা চুরি হয়ে গেছে। এই সোনার থালা চুরি হয়ে গেছে, সোনার থালা চুরি হয়ে চুরি গেছে। হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। দেখো, মনে হয় ঠিক ভোরবেলাতে কেউ চুরি করেছে, খুব বেশি দূর যেতে পারবে না। যাও যাও, চতুর্দিকে সবাই বেরিয়ে পড়ো। চৌরন্য শোনে লাগি বাহিরি হইল, চরণ শোনে লাগি বাহির হইল, চরণে চলে লাগি বাহির হইল, চরণ শোনে লাগি বাহির হইল। চরণে চলে লাগি বাহির হইল। মাধবের কাছে আছি দর্শন দিল, মাধবের কাছে আসি দর্শন দিল। দর্শন দিল। এই তো, এইটা একজন ঘুমিয়ে আছে, সোনার থালা পড়ে আছে, তাহলে নিশ্চয়ই এই বেটাই চুরি করেছে। প্রসাদ পাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছে মাধব। এই, ওঠ, ওঠ। টেনে উঠিয়েছে। কি হলো, কি হলো? মানে সোনার থালা চুরি করে ঘুম দেওয়া হচ্ছে? চলো রাজার কাছে চলো। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আরে আগে রাজার কাছে চলো, তারপর দেখা যাবে। রাজামশাইয়ের কাছে এনে বললো, রাজামশাই এই দেখুন চোর ধরে নিয়ে এসেছি। তুমি চুরি করলে কেন? বিশ্বাস করুন রানীমা, আমি চুরি করিনি। ওই স্বয়ং মা লক্ষ্মী সোনার থালে আমাকে প্রসাদ দিয়ে গেছে। আমি তো ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে গেল, বললো যে আমি একটু করেই থালাটা নিয়ে যাচ্ছি, কিন্তু আর তো এলো না। এ কি বলছে ছেলেটা? রানীমা বললে, দাঁড়াও দাঁড়াও, ওর গায়ে হাত দিও না, ওকে কারাগারে বন্দি করে রাখো, কালকে ওর বিচার হবে। রাজামশাই বললে, কালকে ওর বিচার হবে। রাতের বেলায় রাজামশাই ঘুমিয়ে পড়েছে। দৈব বাণী হলো, মহারাজকে আমি জগন্নাথ। জগন্নাথ? প্রভু, প্রভু তোমার এত কৃপা, তোমার এত করুণা, স্বপ্নেও তো আমি তোমার দর্শন পাচ্ছি। রাতের বেলায় যদি কেউ ভালো স্বপ্ন দেখেন, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। এই জন্য ঘুমোতে যাবার আগে কিছু কাজ আছে। বালিশটাকে একটা প্রণাম করতে হয়, মাথার বালিশটাকে প্রণাম করে ঘুমিয়ে পড়তে হয়, এমনি এমনি নয়। ওটাকে বালিশ মনে করলে হবে না, ওটাকে ভগবানের চরণ মনে করে মাথা দিতে হয়। যদি সকাল না হয়, যদি সকাল না হয়ে পরকাল হয়ে যায়, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে।
রাতের বেলায় কেউ যদি মনে করুন গীতা পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ে, তার স্বপ্ন একরকম হবে। আর কেউ যদি ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তার স্বপ্ন একরকম হবে। জগন্নাথ, তুমি এত করুণাময়, প্রভু কৃপাময়, মাধবকে ছেড়ে দে। মাধবের কোনো দোষ নেই, স্বয়ং মা লক্ষ্মীকে প্রসাদ দিয়ে এসেছে। ছেড়ে দাও মাধবকে, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মহারাজ মাধবের চরণে এসে আছাড় খেয়ে পড়লে। মাধব, তোমার এত ভক্তি, তোমার এত প্রেম, তোমার চরণ ধুলি নিয়ে মহারাজ আপনি কি করছেন? তোমার চরণ ধুলি নিয়ে আমি জীবন ধন্য করব। মাধব, আজ থেকে তুমি এই জগন্নাথ মন্দিরেই থাকবে, আর জগন্নাথের প্রসাদ প্রত্যেক দিন তোমার জন্য যাবে। জগন্নাথের মহাপ্রসাদ আনন্দিত মনে, পরমানন্দে প্রত্যেক দিন মাধব পায়। জগন্নাথের যখন স্নান যাত্রা হয়, কলসি কলসি জল ঢালা হয়, তার সঙ্গে দই দেওয়া হয়, দেখবেন। তারপর ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় কোথায়? মাসির বাড়ি, যেটাকে মানে গুন্ডিচা বাড়ি, যেটাকে মাসির বাড়ি বলা হয়। সেখানে বিশ্রাম দেওয়া হয়, তারপরে তাকে ওষুধ দেওয়া হয় সেখানে। আর সেই ওষুধ পাওয়ার পরে জগন্নাথের এত ক্ষুধা পেয়ে যায়, সেই ওষুধ খাওয়ার পরে আবার এত ক্ষুধা পেয়ে যায়, যা খায় সব হজম হয়ে যায়। তাই জগন্নাথ একদিন মধ্যরাত্রিতে মাধবকে বলছে, মাধব কে? মাধব, প্রভু তুমি এসেছো? প্রভু, হ্যাঁ আমি এসেছি। আমার তো শরীর অসুস্থ ছিল, তা কবিরাজ তোমায় এমন ওষুধ দিয়েছে যে সুস্থ তো হয়েছি, তারপরে এত ক্ষুধা পেয়েছি বুঝলি, এখন মনে হচ্ছে গোটা কাঁঠাল পেলে আমি খেয়ে নেব। তাই মাধব, আমার মনের একটা ইচ্ছা, তুই আমি দুজন মিলে রাজার বাগানে কাঁঠাল চুরি করব। এ কি বলছো প্রভু? তুমি জগন্নাথ, তুমি চুরি করতে যাবে কেন? তুমি রাজাকে স্বপ্ন দিলেই একবারে লড়ি লড়ি কাঁঠাল নামিয়ে দেবে? না রে, না না না, ওই খাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। কি বলেন? ছেলেবেলায় আচার চুরি করার গল্প মনে আছে কি আপনাদের? পাশের বাড়িতে মনে করুন পেয়ারা আছে, একটা করে পেরে নিলেন, কারো কুল গাছে দুটো কুল পেরে নিলেন। এই চুরি করার কিন্তু স্বাদ আলাদা। চুরি বিদ্যা বড় বিদ্যা। কি বলে? যদি না পড়ে ধরা, আর যদি পড়ে ধরা। চুরি বিদ্যা বড় বিদ্যা। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের বলে দিই। এই বিদ্যাপতিরই লেখা গল্প। বিদ্যাপতি ছেলেদের পড়াচ্ছেন, বলে শোনো তোমাদের একটা গল্প বলবো, এই তোমাদের একটা ভালো গল্প বলবো আজ। এক রাজা ঘোষণা করলেন যে আমার রাজ্যে যদি কেউ চুরি করে তার মৃত্যুদণ্ড। চুরি করা চলবে না। কিন্তু তিন বন্ধু, তারা আবার চুরি ছাড়া কিছু জানত না। তারা মনে মনে বলছে, শোনো মরতে যদি হয় তাহলে চুরি করেই মরবো। এই যে মনে করুন আমরা কীর্তন করি, তো এখন যদি সরকার বলে দেয় যে কীর্তন গাওয়া চলবে না, তাহলে কীর্তনেরা কি করবে? যে মরতে যদি হয় তাহলে কীর্তন করেই মরবে। হ্যাঁ, তা ঘোষণা করে দিল যে চুরি করা যাবে না। আর সেই তিন বন্ধু চুরি করেই যায়, চুরি করে যায়, করতে করতে একদিন রাজার ঘরে চুরি করেছে, আর ধরা পড়ে গেছে। চোর 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 চোর। তিনজনকে ধরে আনা হলো। বলে তোমরা রাজার ঘোষণা শুনুনি যে চুরি করলে মৃত্যুদণ্ড? তবে হ্যাঁ, এসব তোমাদের তিনজনের মৃত্যুদণ্ড হবে। তবে দেখবেন আমাদের দেশের ফাঁসি হলেও ফাঁসির আগে শেষ ইচ্ছা পূরণ করা হয়। মহারাজ বললেন মৃত্যুদণ্ড তোমাদের হবে, তবে তোমাদের যার যা ইচ্ছা আমি ইচ্ছা পূরণ করে দেবো। প্রথম চোরকে ডাকলো, বললো বলো তোমার কি ইচ্ছা? মহারাজ, এই চুরি করতে করতে ভালো করে খাওয়া হয়নি, রাতের পর রাত চুরি করেছি, তো ঠিক মতন খাওয়া হয়নি। ইচ্ছা ছিল যদি রাজবাড়ির খাবার একটু দিন কয়েক খেতে পারতাম, তারপরে মরতে আমার। এই কে আছিস? একে আমার খাবার 15 দিন দিয়ে দে। 15 দিন পরে ফাঁসি, মৃত্যুদণ্ড। দ্বিতীয় জনকে ডাকলো, ও মনে মনে চিন্তা করছে এবার তো আমার পালা। বলে তোমার কি ইচ্ছা? বলে মহারাজ, রাতের পর রাত চুরি করেছি, আর চুরি করতে করতে ঘুমোতে পাইনি। এখন আমার মনে খুব ইচ্ছা যদি একটু ভালো করে ঘুমোতে পারতাম।
বলে কে আছিস, ওকে আমার বিছানায় দিয়ে দে। রাজার তো শখ, চিন্তা করুন, গদি। বলে 15 দিন ঘুমে নিয়ে তারপর মৃত্যুদণ্ড। তৃতীয় চোর মনে মনে চিন্তা করছে, মরতে যখন হবে কিছু একটা করেই মরবো। 1 মাস সময় পেয়েছে ভাবতে। তৃতীয় চোরকে এবার ডাকলো যে তোমার কি ইচ্ছা? বলে মহারাজ আমার এক্ষুনি মরতে ইচ্ছা করছে, মরতে আমার ভয় নেই, কিন্তু আমি একটা বিদ্যে জানি। কি বিদ্যে? মহারাজ আস্তে আস্তে বলি, এদিকে শুনুন, এদিকে আসুন, কানে কানে বলে দি। হ্যাঁ, বলে কি বলো? আমি সোনা চাষ করার মন্ত্র জানি। হ্যাঁ, আরে সোনা চাষ করতে তুমি যদি জানো তাহলে চুরি করতে গেলে কেন? বলে গল্পটাই তো আপনাকে শুনতে হবে। বলে বলো তাহলে কি করতে হবে? বলে আগে মাঠ তৈরি করুন। মাঠ তৈরি করুন। মাঠ তৈরি কর। বলে জল দিয়ে নয়, দুধ দিয়ে। বাবা, দুধ দিয়ে জমি তৈরি করা হলো জলের বোতলে। আর বললো এক কাজ করুন, একটু ওই বীজ লাগবে তো, সোনার বীজ, তাহলে স্বর্ণকার ডাকুন, আর কিছু সাবুদানার মতন বীজ তৈরি করুন। মাঠ তৈরি হলো, বীজ তৈরি হলো। বলে মহারাজ এইবার ছড়িয়ে দেওয়ার কাজ। বলে তাহলে ছড়িয়ে দাও। বলে ওটাই তো আমার হয় না। বলে কেন? বলে আপনি এমন একজনকে নিয়ে আসুন যে জীবনে কোনোদিন চুরি করেনি, ছড়িয়ে দিলেই সোনার গাছ হয়ে যাবে। মহারাজ বলল এই ব্যাপার। রাজ্যে ঘোষণা করা হলো যে কে আছো এসো, যে জীবনে চুরি করনি সে ছড়িয়ে দাও। সারাদিন কেটে গেল, কেউ এলো না। এবার মন্ত্রীকে বলছে, মন্ত্রী তাহলে তুমি ছড়িয়ে দাও। বলে মহারাজ কিছু মনে করবেন না, আমি এমন কোনোদিন চুরি করিনি, কিন্তু যখন স্কুলে যেতাম ছোটবেলায় বাবার পকেট থেকে 2-4 টাকা নিয়েছি। প্রধান সেনাপতি তাহলে তুমি ছড়িয়ে দাও। বলে মহারাজ কিছু মনে করবেন না, ওই মা আচার দিতে চাইতো না ছোটবেলায়। ও, বলে মহারাজ এত, ওই চোর বলছে এবার যে আপনি এত ঝামেলা করছেন কেন, আপনি নিজেই ছড়িয়ে। বলে আমি কি করে ছড়াবো, আমিও তো পাশের বাগান থেকে পেয়ারা চুরি করে খেয়েছি ছোট। এবার চোর বলছে মহারাজ তাহলে এই রাজ্যে এমন কেউ নেই যে চুরি করেনি, আর আপনি আমার ফাঁসি দেবেন, মৃত্যুদণ্ড দেবেন। বলে শোনো, দুজনকে যখন দেওয়া হয়ে গেছে ভুল করেছি। সত্যিই তো তাই, তাই তুমি এ দেখুন বেঁচে গেলেন বুদ্ধি। তাই বললো ওরে মাধব, চুরি করে খাবার স্বাদ আলাদা। হে ঘন রাখো রাখো রাঙা পাই। সবাই জোড়াত করে বসবে। একবারে লীলার শেষ দিকে দাঁড়িয়ে আছি, আর কেউ ওঠা বসা করবেন না এই টাইমটাতে। একবারে মিলনটা দেখুন কত মধুর মিলন। হে ঘন শ্যাম রাখো রাখো রাঙা পাই। বলুক ধনী মায়েরা, রাখো রাখো রাঙা পায়ে। ভুলে গৃহ স্বজন সব সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পাই। সংসারে মরু ঘোর। এখন সংসারকে মরুভূমি বলছে কেন? মরুভূমিতে যেমন গাছ নেই, সংসারে তেমনি ছায়া নেই, আছে শুধু জ্বালা। সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া, নবনীরদ শ্যাম আনো মেঘ মায়া। সংসার মরু ঘোর, নাহি তোর ছায়া, নব নিরত আনো মেঘ মায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে নন্দ দুলালে। বহাও জানে হরি অসুর যমুনায়, রাখো রাখো রাঙা পাই। হে
শ্যামরায় তাই গৌর হরি বল। রাখো রাঙা পায়। স্বয়ং জগন্নাথ এসে দাঁড়িয়েছে, মাধব বলছে প্রভু তুমি ছাড়া আমার কি আছে? একা জীবনে আমি, আমার বাবা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে, আমার মা আমাকে মন্দিরে রেখে চলে গেছে, তবে শুনেছি যার তুমি আছো তার সবই আছে। যাদেরকে আমি আপন মনে করেছিলাম তারা আমার আপন নয়, আপন হলে তুমি। একা জীবনে আমি গহন ঘন ঘোর এসয়ে বন মাঝে নব কিশোর গোপ কিশোর। নব কিশোর গোপীশোর ধারা সুত পরিজন হরি হে নাহি চাই। দরসত পরিজন হরি হে নাহি চায়। পদ্ম পলাশে আঁখি যদি দেখিতে পাই। সুত পরি হরি গে নাগিচা পলাশে আঁখি যদি সে দেখিতে পায়। রাখাল রাজা এসো এসো হে ঋষিকে। রাখাল রাজা এসো এসো হে ঋষিকে। আমায় গোকুলে লহ ডাকি, দেখুন গোকুলে লহ ডাকি অকুলে ভাসি হায়। রাখো রাখো রাঙা পায়। শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। 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 দেখো প্রভু আমাকে যেন বিপদে ফেলো না, হ্যাঁ? লোকজন জড়ো হয়ে গেলে তুলতাম না, এই যে একবারে ফুট করে চলে যাবে, কিন্তু আমি কেমন করে যাব? তাই আমাকে যেন বিপদে ফেলো না। আরে এই মাধব চিন্তা করছিস কেন? আমি আছি না। গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল। পনস, পনস মানে কি? এই পনস মানে কাঁঠাল গাছ। গভীর জগন্নাথকে নিয়ে মাধব চলেছে কোথায়? কাঁঠাল চুরি করবে। গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল। পনস বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অনুধ্বনি হরি বল। পনস চলিল পনস বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গভীর অরণ্য তলে গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল। পনস বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল। পনস বৃক্ষ তলে আসি দাঁড়াইল। এই মাধব, এই বড় দেখে একটা পারবি, খুব খিদে পেয়েছে, একবারে বড় কাঁঠালটা পারবি।
পারবো কি করে এত উঁচুতে? তোর চিন্তা কি রে? তুই আমার কাঁধে চাপ। না 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 না, তোমার কাঁধে কি চাপা যায়? এই তুই আমাকে কি বলে ডেকেছিস? বন্ধু, বন্ধু বলে ডেকেছিস তো? একজন বন্ধু আর একজন বন্ধুকে কাঁধে নিতে পারে না। সূক্ষ্ম প্রেম বাবা, ভালোবাসার আদান প্রদান। সুদামার ঘটনা আপনারা শুনেছেন। চোখের জলের চিনি ভিজে খাইয়েছে। বনের ফল আগে নিজে কামড় দিয়েছে, তাতে বিষ আছে কিনা। তারপরে বলেছে, কানাই এবার তুই, তোর মনে নেই তুই যে আমায় বন্ধু বলেছিস? বন্ধু বন্ধু কাঁধে চাপলে কোনো অপরাধ হয় না রে। এই নে আমি বসে পড়লাম, তুই আমার কাঁধে চাপ। বলে, দেখো প্রভু, যেন সরে যেও না। বলে, শোন, কাঁঠালটা পারবি, পেরে আমার হাতে দিবি। মাটিতে পড়ে গেলে কিন্তু আমি আর পাবো না। মাটিতে পড়ে যাওয়া জিনিস ভগবানকে দেওয়া যাবে না। বলে, তাহলে বাজার থেকে যে কিনে আনছি কি করে বুঝবো? বলে, ওতে কোনো দোষ নেই। দোকান থেকে যখন কিনে আনছেন কোনো দোষ নেই। যেমন বাসি ফুলে পুজো হবে না, আর তুলসী পাতা বেল পাতা কখনো বাসি হয় না। গভীর অরণ্যে মাধব এবার প্রবেশ করিল। এই মাধব, আমার কাঁধে চাপ, তাড়াতাড়ি পেরে নে, সকাল হয়ে গেলে আমার মুশকিল। ভক্ত কাঁধে শিব ভগবান, দেখো ভগত কাঁধে শিব ভগবান, ভক্ত কাঁধে শিব ভগবান, ভক্ত কাঁধে শ্রী ভগবান। ভক্তকে কাঁধে নিয়েছে কাঁঠাল পার মাধব, তাড়াতাড়ি পেরে নে। জগন্নাথের কাঁধে চড়ি মাধব কাঁঠাল পারিল। জয় গৌর হরি বল। কাঁধে জড়ি কাটালো পারিল। জগন্নাথের কাঁধে চড়ে মাধব কাঁঠাল পেরেছে, কিন্তু কাঁঠালটা হাত ফসকে মাটিতে পড়ে গেছে, আর শব্দ উঠে গেছে, এই পড়ে গেল। আর যেই না ধপ করে পড়ে গেছে, শব্দ হয়ে গেছে। এখন বাগান যারা পাহারা দিচ্ছিলেন তারা চোর 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 চোর। এদিকে ভগবান তো হওয়া ধরা পড়ে গেল। মাধব চোর ধরেছে, রাজার কাছে নিয়ে এলেন। কি মাধব তুমি? মহারাজ, রানীমা, রানীমা বিশ্বাস করুন আমি চুরি করিনি। রানীমা, ওই স্বয়ং জগন্নাথ আমাকে নিয়ে এসে এই বিপদে ফেলালো। আমি বারবার বলেছি যে তুমি আমাকে যতবারই নিয়ে যাও বিপদে ফেলাও, আমি যাব না। আমাকে জোর করে নিয়ে এসে কাঁধের উপর চাপালো আমাকে, তারপর মাটিতে পড়ে গেল। আমি বললাম যে তোমার চুরি করার কি দরকার? তুমি রাজাকে স্বপ্ন দিলেই তো তোমাকে সমস্ত কাঁঠাল তোমার পায়ের নিচে নামিয়ে দেবে। বলে, আমাকে বললে না, চুরি করে খাওয়ার স্বাদ নাকি খুব বেশি। হ্যাঁ, আমি চুরি করিনি রানীমা, বিশ্বাস করুন। মহারাজ আপনি বিশ্বাস করুন। এই দাঁড়াও দাঁড়াও, ওর গায়ে কেউ হাত দিও না, ওকে কারাগারে বন্দি রাখো, কালকে ওর বিচার হবে। আমি রাজা, আমাকে বিচার করতে হবে। সারা রাত্রি ধ্যানের মধ্যে ডুব দিলেন মহারাজ। প্রভু, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা? মহারাজ কে? আমি জগন্নাথ। জগন্নাথ এসেছ প্রভু, এসেছ দয়াময়। আমার মাধবকে কেন বন্দি করে রেখেছিস? মাধব চুরি করেনি, চুরি করতে আমি গিয়েছিলাম। কি বলছো প্রভু? আমি স্বপ্ন দেখছি না সত্যি শুনছি? সত্যি সত্যি সত্যি। বলে, আমি কি করে বুঝবো যে সত্যিকার এই তুমি কাঁঠাল চুরি করতে গিয়েছিলে? বলে, যে রাজ উত্তীয় তুই আমার গলে পরিয়ে দিয়েছিস, সেই রাজ উত্তীয় দেখ ওই বাগানের গাছের উপরে আছে। জয় গৌর হরি বল। রাজামশাই পাগলের মতন ছুটতে ছুটতে সেই বাগানে গেলেন। বাগানের মধ্যে দেখলেন সেই রাজ উত্তীয় পড়ে আছে।
স্বপ্নে জগন্নাথ বলে দিয়েছে যে ওই উত্তরীয়টা এনে তুই ওই আমার মাধবের গলায় দিবি, সবাই জানবে যে মাধব চোর নয়। রাজি উত্তরীয় জানি মাধবের গলাতে পড়ালো। বিদায় গৌর হরি বল। গলাতে পড়ালো মাধব কৃপা করো বলি তার চরণে পড়িল। মাধব কৃপা করো বলে চরণে পড়িল। ধন্য 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 মাধব, ধন্য 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 মাধব, ধন্য 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 মাধব। ধন্য মাধব। মাধব তুমি ধন্য, আর জগন্নাথের লীলাও ধন্য। তাই জয় জয় জগন্নাথ সচির নন্দ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে করে যারি চরণ বন্দ। চরণ বন্ধ ওই বৈকুণ্ঠতে শঙ্খ চক্র কদা পদ্ম বৈকুণ্ঠেতে শঙ্খ চক্র হরিধ্বনি হরিধ্বনি এটাই রাম ধনুর্ধর এবে বংশীধর। এটাই রাম এবারে বাসুদেব ঘোষে কহে চোরি করিহা। এবারে বাসুদেব জোর করি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও গো যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। ভক্ত মাধবের মিলন হলো, ভগত মাধবের মিলন হলো। প্রেমানন্দে হরি বলো মাধবের মিলন হলো। আনন্দে হরি বল মাধবের মিলন হলো। জয় জয় জগন্নাথ জয় গৌর হরি। জয় জয় জগন্নাথ জয় গৌর হরি জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ। জয় জয় গৌর ভক্ত গৌর জানি প্রাণ। তোমরা সবে মিলে কৃপা করো, সবে মিলে কৃপা করো। সবে মিলে কৃপা করো। সবে মিলে কৃপা করো। যেন ভাগবত গাইতে পারি সবে মিলে কৃপা করো। ভগবান গাইতে পারি গৌর হরি হরি বলে সবে ভাগবত গাইতে পারে। হরি হরি বলে ভগবান গাইতে পারি। গৌর হরি হরি বলে সবে মিলে। কৃপা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই। प्रेम दयाल निताय चांद की, प्रेम कल्पतरु श्री कृष्ण चैतन्य महाप्रभु की, जगन्नाथ देव की, सुभद्रा माई की, बलराम जीव की, सुदर्शन चक्र की, भुवन मंगल हरि संकीर्तन की, अपन अपन गुरुदेवेर चरण की, श्री गुरु प्रेमानंद निताय गौर हरि। हरि हरि बोल।
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।